হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আগের ব্লগটা তোমরা যেমনটা দেখলে যে আমরা দিল্লি থেকে কালকা স্টেশন অবধি চলে এসেছি। তো কালকা শুনেই তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি সিমলা, মানালি আর কাসোল। আমাদের ট্রিপটা হচ্ছে এটা। তো এখন আমরা টয় ট্রেনে উঠে পড়েছি, এখান থেকে আমরা সিমলা অবধি যাব। দিনটা ছিল 23শে জানুয়ারি। এর আগের দিনগুলো আমরা ঘরে বসে খালি ওয়েদার ফোরকাস্ট দেখতাম যে মানালিতে স্নোফল হচ্ছে কিনা বা সিমলায় স্নোফল হচ্ছে কিনা, বাট না, কোনো স্নোফল হয়নি। 22 তারিখ অবধি কোথাও কোনো স্নোফল হয়েছিল না। তো মনটা একটু ভারাক্রান্ত ছিল যে আমরা অ্যাকচুয়ালি স্নোফল দেখব বলেই এই ট্রিপটা করেছিলাম যে এই টাইমে দেখতে পাবো। বাট 22 তারিখ অবধি কোনো স্নোফল না হয় আমাদের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিলো। বাট দিল্লি থেকে যে পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়েছিল কালকা অবধি সেই বৃষ্টি কিন্তু কন্টিনিউ ছিল। এমনকি যত উপরে আমরা উঠছিলাম তত বৃষ্টি আর ঝড়ের দাপট বাড়তে থাকলো। তারপরই রূপ বলল যে মনে হচ্ছে ওপরে আমরা স্নোফল পাবো, এত বৃষ্টি আর এত এই বৃষ্টি হওয়ার জন্য। তো তারপরে আমাদের ড্রাইভার ফোন করেছিল, বলল সিমলায় প্রচুর স্নোফল হচ্ছে, যার জন্য রাস্তা বন্ধ। তাই আমাদেরকে বলল যে সিমলার আগে তারাদেবী বলে একটা স্টেশন আছে, ওইখানে আমাদেরকে নেমে যেতে। তো বা ট্রেন থেকে যে এই দুর্দান্ত তুষারপাতের ভিউ, মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগছিল। ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা পেয়েছি। মনটা সত্যি খুব আনন্দিত হয়ে গেছিলো। লাইফে প্রথমবার স্নোফল দেখলাম, ভীষণ সুন্দর লাগছিল। তুলোর মতো ওপর থেকে ঝরছিল, ভিউ জাস্ট অসাধারণ ছিল। এটা বলে বোঝানো যাবে না, সেই লেভেলের ঠান্ডা ছিল। কথা আছে না, আহাকে দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। এইটা হচ্ছে সেই দৃশ্য যেটা জন্ম জন্মান্তরে সত্যিই ভুলবো না। এত সুন্দর লাগছিল চারপাশটা, মানে কি বলবো। আর সেই কনকনে ঠান্ডা। আমরা তারাদেবী স্টেশনে নেমে পড়েছি, এখান থেকে উঠে আমাদেরকে রাস্তায় যেতে হবে লাগেজ নিয়ে। তো ড্রাইভার ওখানেই ছিল। টয় ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে আছি, প্রচন্ড ঠান্ডা, প্রচুর বরফ পড়ছে। মানে সবাইকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা। সব হোটেলের দিকে যাচ্ছি এখন টয় ট্রেন থেকে নেমে। এত বরফ পড়ছে, গাড়িতে উঠতে উঠতে আমরা সব বরফ হয়ে গেছি। হ্যাঁ, টয় ট্রেন থেকে গাড়িতে উঠতে হাতগুলো আর কিছু কাজ করছে না। এখন হাতটা কাজ করতে, তারপর আমি ফোনটা অন করলাম, কিছু কাজ করছিল না হাত ফাতগুলো। মানে কোনটা হাত, কোনটা মুখ, কোনটা ঠোঁট কিছু বুঝতে পারছিলাম না। কথা বসে যেন কিরম একটা হয়ে যাচ্ছিল কথাগুলো সব, এত ঠান্ডা। স্টেশন থেকে গাড়ি অবধি লাগেজ নিয়ে আসতে গিয়ে না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। মানে পুরো কাঁপুনি ধরে গেছিলো, পা বরফ হয়ে গেছিলো, হাত পুরো লাল হয়ে গিয়েছিলো। বাইরের ওয়েদারটা এতটাই ঠান্ডা ছিল যে কি বলবো, অবস্থা প্রচুর খারাপ। মানে 10টা জড়িয়েও মনে হচ্ছিলো ঠান্ডা লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।